আজকে আলোচনা করব একটি বিজ্ঞপ্তি নিয়ে, যেটি প্রকাশ করা হয়েছে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি হাওড়া থেকে। এখানে তারিখটি দেখতে পাচ্ছ 3/7/2024। অর্থাৎ এটি একটি আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেটি প্রকাশ করা হয়েছে হাওড়া জেলা থেকে। তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কোন জেলা থেকে। যখনই জেলাভিত্তিক কোনো নিয়োগের আপডেট দেওয়া হবে, সঙ্গে সঙ্গে এই চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবে। রাজ্য মিশন অধিকর্তা, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, আদেশনামা ও সংযোজনী। তারপর এখানে ডেটগুলো দেওয়া রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে এই এলাকায় অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকায় স্থানীয় বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্রের দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ তোমরা যারা উলুবেড়িয়া মহকুমায় অন্তর্গত, তোমরা কিন্তু এই দরখাস্তটি করতে পারবে। তো এখানে সত্যাবলীগুলো দেওয়া রয়েছে, তো সত্যাবলীগুলো দেখে নেব। কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছেদ মহিলারাই আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2F কলমে উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থানীয় বাসিন্দার হতে হবে। অর্থাৎ এখানকার স্থানীয় বাসিন্দার হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে রেশন কার্ডের জেরক্স জমা দিতে হবে। সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর প্রযোজ্য হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 40, এবং তোমরা যারা শিডিউল কাস্টের মধ্যে রয়েছ, তোমাদের 22 থেকে 40-এর মধ্যে প্রযোজ্য। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। আবেদনকারী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না। অর্থাৎ তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগের সংশয়পত্র দাখিল করিলে অগ্রাধিকার বিবেচনা যোগ্য হবেন। উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া তপশিলি জাতি অর্থাৎ তোমাদের SC সার্টিফিকেট সংশয়পত্র দাখিল করিলে অগ্রাধিকারের ক্ষেত্রে সংযোজিত 2H কলমে উল্লেখিত বিবেচনা হবে। অর্থাৎ তোমাদের SC সার্টিফিকেট সেটা কিন্তু দেখাতে হবে। আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্রের প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে, অর্থাৎ জেরক্স জমা করতে হবে। জন্ম তারিখের সংশয়পত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, অর্থাৎ এগুলো জেরক্স দিতে হবে। এলাকার বাসিন্দার হিসাবে ভোটার পরিচয় বা রেশন কার্ডের জেরক্স। উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া জাতিগত প্রমাণ অর্থাৎ তোমাদের SC সার্টিফিকেট। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত লিঙ্ক ওয়ার্কারের প্রমাণ। প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে। প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। তো অবশ্যই এগুলো খেয়াল রাখবে।
সমস্ত কিছু আবেদনপত্রের মধ্যে থাকতে হবে। একটি না থাকলে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে, সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে। নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই ক থেকে তে উল্লেখিত প্রমাণগুলি আসল দেখাতে হবে। অর্থাৎ যে প্রমাণগুলো তোমরা জেরক্স দেবে সেগুলো কিন্তু তোমাদের পরবর্তীকালে আসল দেখাতে হবে, অর্থাৎ অরিজিনালটা দেখাতে হবে। তারপর এখানে 8 নম্বর কলমে জানানো হয়েছে উপরে উক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য তারিখ, সময়, স্থান পরিবর্তনকালে জানানো হবে। অর্থাৎ পরবর্তীকালে তোমাদের যদি কোনো রকম পরিবর্তন হয় সেটা কিন্তু তোমাদের জানানো হবে। সম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ হবে, অর্থাৎ আবেদনপত্রে কোনো রকম ভুল করলে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। পরবর্তীকালে অনুরোধ ও উপরোধ বঞ্চনীয় নয়। আবেদনপত্রে জমা দেওয়ার স্থান, অর্থাৎ তোমরা যে এই আবেদনপত্রগুলো সমস্ত কিছু ফিল আপ করে তোমরা কোথায় জমা দেবে, তো সেটা জমা দেবে তোমরা বিডিও অফিসে, অর্থাৎ বিডিও অফিসে গিয়ে তোমাদের এগুলো জমা করতে হবে। আবেদনপত্রের জমা দেওয়ার তারিখ 10/7/2024, অর্থাৎ কালকের থেকে শুরু হয়েছে এবং জমা নিবে 31/7/2024 বিকেল 5টা অবধি। অর্থাৎ তোমাদের 31/7/2024 5টা পর্যন্ত কিন্তু তোমাদের জমা নেওয়া হবে। আবেদনপত্র সংযোজনী 1 নং ব্লক ভিত্তিক আশাকর্মীদের শূন্যপদের তালিকা। এর সাথে তোমাদের কিন্তু এখানে ফর্মটিও দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা ফর্মটি ভালোভাবে দেখে শুনে ফিল আপ করে নেবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ কোথায় কয়টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ কোন ব্লকে কয়টি ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো এই নোটিশটি এবং ফর্মটি সমস্ত কিছু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে পিন করে নিতে পারবে। তো এই ছিল আজকের আশাকর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না।